আমি এলিভেটার এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে এপ্রিলের 30 তারিখ হয়ে গেল। তোমরা যারা এবছর এমবিএতে 2025-এ অ্যাডমিশান নিয়েছো, সে ম্যাকাউটেই নাও বা সিইউতেই নেওয়ার কথা ভাবছো, মানে কোথাও অ্যাডমিশান নিচ্ছ, কল্যাণী হোক, বাডওয়ান হোক, যেখানেই হোক না কেন, বা বিদ্যাসাগর ইউনিভার্সিটি হোক না কেন, সময় কিন্তু আর নেই। অলরেডি এপ্রিল মাস শেষ। তো বলতে গেলে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মানে ডিসেম্বরই হয়তো পরীক্ষা হবে বা জানুয়ারির ফার্স্ট উইকে। আর তার মাঝখানে তোমার পুজো আছে, দুর্গা পুজো আছে, লক্ষ্মী পুজো আছে, ভাইফোঁটা আছে, কালী পুজো, ভাইফোঁটা আছে। তো এইসব নিয়েই তো 20-25 দিন বেরিয়ে যাবে। তো হাতে যদি কলেজ যদি তোমাদের যখন খুলবে মোটামুটি আগস্ট ফাগাস্টে, তখন থেকে যদি কাউন্ট করো আগস্টের মিডিল থেকে, তো কতদিন সময়? 4 মাসও বোধহয় পুরো পাবে না। তো সেই জন্যই বলছি, এমবিএ যারা ফার্স্ট সেমিস্টারে 2025-এ অ্যাডমিশান নিয়েছো, তাদের পার্টিকুলারলি এই পেপারগুলো, ফার্স্ট সেমিস্টারে এই পেপারগুলো সব থেকে বেশি ডেঞ্জার পেপার, বারবার কিন্তু ওয়ার্ন করছি। সেইটা হচ্ছে ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, অ্যাকাউন্টস, বিশেষ করে ইকোনমিক্স আর স্ট্যাট। এই দুটো পেপারে কিন্তু ম্যাক্সিমাম ট্রেন্ড দেখেছি ফার্স্ট সেমিস্টারে সাপ্লি পাওয়ার। কাজেই যারা এবছর এমবিএতে 2025-এ অ্যাডমিশান নিচ্ছ বা নেবে, একদম মনস্থির করে ফেলেছো, এখন থেকেই কিন্তু ইকোনমিক্স স্ট্যাটটা অন্তত পড়া চালু করে দাও। আর অ্যাকাউন্টসটাও যাদের ব্যাকগ্রাউন্ড নেই, যাদের কমার্স বা বিকম থেকে আসনি, তারা অ্যাকাউন্টসটাও পড়ো। কাজেই কেননা এই ইকোনমিক্স আর স্ট্যাট যারা আর্টস থেকেও আসছে কিছু জানে না, যারা সায়েন্স থেকে আসছে তারাও কিছু জানে না। তো সেই জন্য হচ্ছে প্রবলেম, যে ইকোনমিক্সের সিলেবাসটা একটা ম্যাকআউট হিউজ সিলেবাস করে দিয়েছে, এবং সব ইউনিভার্সিটিতে এখন মাইক্রো ইকোনমিক্স আর ম্যাক্রো ইকোনমিক্স বেশিরভাগ ক্ষেত্রেই একসঙ্গে পড়ানো হচ্ছে। কাজেই মাইক্রো সিলেবাসটা একটা বিশাল সিলেবাস, ডিম্যান্ড, সাপ্লাই, প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড, কনজিউমার বিহেভিয়ার, ইন্ডিফারেন্স কার্ভ, বাজেট লাইন, তারপর সাবস্টিটিউশন এফেক্ট, ইনকাম এফেক্ট, কনজিউমার, এগুলো নিয়ে একটা হিউজ সিলেবাস। এবং তার সঙ্গে প্রোডাকশান কস্ট, মার্কেটের ভেতর পারফেক্ট কম্পিটিশান, মনোপলিস্টিক কম্পিটিশান, অলিগোপলি। এই গেল হচ্ছে মাইক্রো। তারপর আবার ম্যাক্রো, ন্যাশনাল ইনকাম, সিম্পল কেনসিয়ান মডেল, আইএসএলএম মডেল, তারপর ইনফ্লেশন, তারপর ট্রেড ইকোনমিক্স, তারপর ব্যালেন্স অফ পেমেন্ট, ব্যালেন্স অফ ট্রেড, তারপর ইন্ডিয়ান ইকোনমি। তো সব মিলে একটা হিউজ সিলেবাস। এবং এখানে ম্যানেজমেন্ট লেভেলের যে এমবিএর যে ইকোনমিক্সটা, তাতে কিন্তু গ্রাফ, ডেরিভেশন, ক্যালকুলাস, এগুলো সমস্ত কিছু কিন্তু লাগে, সামসও আসে, অঙ্কও কিন্তু আসে। কাজেই ওই থিওরি গল্প বানিয়ে ইকোনমিক্সে অন্তত পাস করা যাবে না। ইকোনমিক্স প্রথম থেকে পড়তে হবে। এবং ইকোনমিক্সে এই মাইক্রোর যা সিলেবাস, একসঙ্গে একটা পেপার করে দিয়েছে, এই সিলেবাস 8 মাস পড়ালেও সাফিসিয়েন্ট নয়। কাজেই এখনও সময় আছে, যদি এই সিলেবাসে 70%, 75% করতে চাও, এখন থেকেই কিন্তু পড়া চালু করে দাও। আর যারা পারছো না, তারা কিন্তু বলবো, যদি নিজেদের কোনো চেনা জানা থাকে, তারা কিন্তু কোনো সিনিয়র ফ্যাকাল্টির গাইডলাইনে থাকো, কারণ এই পেপারটা কিন্তু খুব ডেঞ্জার পেপার, ইকোনমিক্স। তারপর আসছে স্ট্যাট পেপার। এই স্ট্যাটিস্টিক্স পেপারেও কিন্তু দেখবে স্ট্যাটিস্টিক্স 1, স্ট্যাটিস্টিক্স 2 এবং আরএম মানে রিসার্চ মেথোডলজি ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো স্ট্যাটিস্টিক্স 1টা হচ্ছে যথেষ্ট টাফ। তোমার ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, মিন, মিডিয়ান, মোড, তারপর ডিসপারশন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, কম্বাইন এসডি, তারপর র্যাঙ্ক কোরিলেশন, রিগ্রেশন, এগুলো সমস্ত আছে। প্লাস স্ট্যাট 2 হচ্ছে আরও ভয়ঙ্কর। তাতে প্রবাবিলিটি, মাস ফাংশন, ডেন্সিটি ফাংশন, এক্সপেকটেশন, তারপর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, পয়জন ডিস্ট্রিবিউশন, নর্মাল ডিস্ট্রিবিউশন, তারপর হাইপোথিসিসের 10টা কেস, অ্যানোভা টেবিল। তো একটা হিউজ সিলেবাস কিন্তু স্ট্যাটের আছে, এবং তার সঙ্গে রিসার্চ মেথোডলজি থিওরিও যোগ করে দিয়েছে। কাজেই এই সিলেবাস যদি ট্যাকেল করতে হয়, এখন থেকেই মিনিমাম, এখন কিন্তু ঘন্টা বেজে গেছে, ওই যে বলি সময় ঘন্টা বেজে গেছে, এখন থেকে যদি মাথার ভেতর ঘন্টাটা ঠিক মতো অ্যালার্মটা বিপ বিপ করে না জ্বলে, আর যদি কেউ সচেতন না হয়, নিয়ে পড়াশুনো শুরু না করে, ভাবে যে আমি কলেজটা খুলবো ওই সে আগস্ট মাসের মিডিলে কলেজ খুলবে, তখন থেকে না হয় পড়বো, আগস্টের মিডিল বা সেপ্টেম্বরের ফার্স্ট থেকে, তখন পড়লে কিন্তু ওই বেশিরভাগই চান্স হচ্ছে বলো হরি হরি বল। তো ওই রকমই অবস্থা হবে সাপ্লি। তো সেই জন্যই বলছি, এই দুটো পেপার সব থেকে ডেঞ্জার পেপার, ইকোনমিক্স এবং স্ট্যাট পেপারটা, এটা এখন থেকেই অত্যন্ত জরুরি। এবং যাদের কমার্স থেকে আসছো না, কোনো রকম অ্যাকাউন্টস ছিল না, তাদের কিন্তু অ্যাকাউন্টসটাও এখন থেকে পড়ে রাখা ভালো। যদি আমাদের এখানে অনলাইন টিউশন হয়, এমবিএ ফার্স্ট সেমের অলরেডি চালু হয়ে গেছে। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, আমার যে নাম্বারটা স্ক্রল করছে 98310, মানে আমার টাইটেলের নাম্বারটা আছে, তাও টাইটেলের নাম্বারটা বলে দিচ্ছি, 98310444518। এই টাইটেলে এই নাম্বারটাই দেওয়া রয়েছে, এবং এতে হোয়াটসঅ্যাপও আছে। যদি প্রয়োজন হয়, তোমরা আমাকে টিউশনের ব্যাপারে হোয়াটসঅ্যাপ করতে পারো। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। নমস্কার।